গুড মর্নিং ফ্রেন্ডস। আমার মা বাবা তো চলে গেলেন আজকে, তোমরা দেখেছো, এটা আগের ভিডিওতে দেখবে। আর তারপর এখন আমি ঘরে, আমি, আমার ঠাকুমা, আমার ভাই, আমার সোনা বাবা আছে। তো আরও একবার সুইটিতে তো হ্যাপি ফ্যামিলি তার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হলো শুক্রবার আর আজকে তারিখ হলো, আজকের ডেটটা আমি ভুলে গেছি, দাঁড়াও মনে করতে পারছি না। হ্যাঁ, আজ হলো 16 আগস্ট 2024 ইংরেজি। আর বাংলা হলো, গতকাল গিয়েছিল 15 আগস্ট, আমার মেয়ে স্কুলে গেল। আর বাংলা হলো গিয়ে 31 শ্রাবণ 1431 বঙ্গাব্দ। তো শ্রাবণ মাসও 32 হয়, আগামীকালকে শ্রাবণ মাসের লাস্ট ডেট। আর এখন দেখো আমি কি করছি। তো আমি এখানে, আমার মা যেহেতু ঘরে নেই, তো আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আমি পুঁই শাক রান্না করব। তো দেখো তোমাদেরকে দেখাই, আমি এখানে পুঁই শাক বানাবো আর ডাল বানাবো। আর তারপর দেখি কি করা যায়। রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এই যে কড়াই, আর এই যে মাসি। তো আমি তো কিছু জানি না ঘরে কোথায় কি আছে, তো দেখো উনি বেশি জানেন, তো ইনি আমাকে বলে দেবেন কোথায় কি আছে না আছে। তো মাসি এসেছেন, আর পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, কেমন? দেখো পুঁই শাকটা বসিয়ে দিয়েছি। আর আগে বসাইনি, আগে তো শুধু ফাঁকা কড়াই ছিল, কড়াইটা বসিয়েছিলাম, আমি ভুল বলেছি যে পুঁই শাক বসিয়েছি। আর এই দেখো এতটুকু পরিমাণ হয়েছে। তো পুঁই শাকটা না কাটাকুটি করেছেন আমার ঠাম্মা। মাসির আসতে একটু দেরি হয়েছিল, মাসির ঘর তো অনেক দূরে। তারপর মাসির ঘরে ছোটো একটি বাচ্চাও রয়েছে। তো দেখো সবারই তো কাজ থাকে না, কাজের প্রেশার তো সবারই সমান। তো তার জন্য ঠাম্মা অনেক কষ্ট হয়েছে, কারণ চকটা তো আমার ঠাকুমার অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট করেই কাটাকুটি করেছেন, কিন্তু কিছু করার নেই, কাটতে তো হবে। আমি সোনাকে নিয়ে তো পারছি না, আমার মেয়ে স্কুলে চলে গেছে, আমি ওকে নিয়ে কাটতে পারছিলাম না, তার জন্য ঠাকুমা কেটে দিয়েছেন। হ্যাঁ, মাসি তো এসেছেন। তো এখানে রান্না করছি আমি শুধু নামে, কিন্তু আমার মনে হয় কাজটা মাসিরই বেশি, আমাকে এটা খুঁজে দেওয়া, ওটা খুঁজে দেওয়া, ওইটা ওখান থেকে নেওয়া, ওইটা ওখান থেকে নেওয়া। তো এইসব কাজ উনিই করছেন। আর তারাও তোমাদেরকে আরেকটা কথা বলে, এই নাইটিটা না দেখো আমি নিয়েছি 6 মাস আগে, কিন্তু আমি পরিনি, একদিন শুধু পরেছিলাম মনে হয়, আমি ভুলে গেছি পরেছি কি না, পরেছি বোধহয় একদিন পরেছি, পরে রেখে দিয়েছি। আর এটা ইয়েলো কালার না হলুদ কালার, তো আমার দেখবে একটা সবুজ কালারের নাইটি আছে, হয়তো তোমরা দেখেছো, তজসনের বার্থডেতে আমি পরেছিলাম। এটা অনেক আগেও অনেকবার পরেছি। এটা মানে যখন আমি কিনেছি, কেনার সঙ্গে সঙ্গে নাইটিটা একদম নষ্ট হয়ে গিয়েছে। এইটা যে নতুন, কেউ মানে নতুন অবস্থাতেও দেখে বুঝতে পারছে না, কারণ এটা এমন কালার গেছে কি বলবো। আর এই নাইটিটা আমার খুবই পছন্দের। তো ঘরে আমি পরি না, কারণ কাজ করি, তো তো অনেকটা সময় যেহেতু এটা হলুদ কালার, দাগ টাগ লেগে যাবে, তার জন্য। এখানে তো কাজের প্রেশার তেমন বেশি নয়, তার জন্য আমি এখানে এটা পরেছি। তো আরও কতক্ষণ পরে তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি। আর কি হয়েছে জানো, আমার ফোনটা খারাপ হয়ে গেছে। আমার ফোন থেকে আমি ভিডিওগুলো পোস্ট করতে পারছি না। মনসা পুজোর আমি এডিট করে রেখেছি, অনেকটাই এগিয়ে রেখেছি, কিন্তু আমি একদম পারছি না, আমি পোস্ট করতেই পারছি না। কি হয়েছে আমি জানি না আমার ফোনে। এদিক থেকে রৌদ্র আসছে, রৌদ্রের টেম্পারেচার আজ একদমই নেই। গতকাল রাতের বৃষ্টি হয়েছে, তো অল্প অল্প আসছে। তো পরে আর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে, পরে আসবো, কেমন ফিরে। এই দেখো ঠাকুমার স্নান টান শেষ হয়ে গেছে। তো তোমাদেরকে একটু চকটা দেখিয়ে দিই। দেখো চকটা অনেকটাই কমেছে, তো তোমরা দেখে বুঝতে পারবে আগের আর এখনের মধ্যে অনেকটাই ডিফারেন্স। আর তার জন্য আজ সবজি আমাকে কেটে দিয়েছেন। কাজ না করে তো উপায় নেই, মা যেহেতু করে নেই, তো কাজ তো করতে হবে, অসুস্থ শরীর নিয়েও আমি তো একা একা পারছি না। না, নিজের ঘরে আর এখানে তো অনেকটাই ডিফারেন্স থাকে। নিজের ঘরে করতে পারি, কিন্তু এখানে আসলে ওনারাও করতে দেন না, তার জন্য। তো দেখেছো এটা কি দেখছি, দেখি না কিছুই চাও। তো রান্না বান্না শেষ করে নিয়েছি, শেষ করে আমি তোমাদেরকে মেনুটা একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো পুঁই শাক, যেটা তোমরা আগে দেখেছিলে, তো পুঁই শাক বানিয়েছি সর্ষে বাটা দিয়ে, তার সঙ্গে বানিয়েছি ডাল ধনে পাতা দিয়ে, আর তার সঙ্গে আলু ভাজা করে নিয়েছি। তো আজকের মেনুতে এতটুকুই। আর এখন আমি সোনাকে নিয়ে একটু বাজারে যাব। খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, বাজারে গিয়েছিলাম, তারপর বাজার থেকে এসে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি,
ঠাকুমা ভাইকে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি, আর আমার সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর আমার মাম্মাম আসলো স্কুল থেকে, মাম্মামকেও খাইয়ে দিয়েছি। আর ততক্ষণে মাসি চলে গেছেন ওনার ঘরে। তো অল্প কয়েকটা বাসন ছিল আমার আর সোনা মায়ের আর আমার পাপার সোনার। তো আমরা তিনজনের বাসনগুলো ধুয়ে আমি রান্নাঘরটাকে ক্লিন করে, আমি আগে ক্লিন করে রেখেছিলাম, তারপর আরও একটা রাউন্ড কাপড়ের লাগিয়ে দিলাম। সেটা আমার একটা হ্যাবিট, সেটা না করলেই নয়। তো কিচেনটা ক্লিন করে তারপর ডাইনিং রুমে চলে গেলাম। ডাইনিং রুমে এই গ্যাস ওভেনটাকেও আমি মুছে নিচ্ছি, কারণ এইটাতে তো রান্না হয়নি, চাটা বানিয়েছি। তো চা সকালবেলা দুপুরবেলা একবারই বানিয়েছি। আর তারপর ডাইনিং রুমে গিয়ে আমি ডাইনিং টেবিলটাকেও আরও একবার মুছে আর সিঙ্কটাকেও একটু ক্লিন করে নিলাম। তো সোনামা এখন আছে আমার সঙ্গেই, আর সোনা বাবা ঘুমোচ্ছে। তো তারপর আর আমি পুরো ভিডিও তুলিনি। আর সূর্যা রাত্রেবেলা কী রান্না করেছি রাত্রে মেনুতে চলে গিয়েছি। তো রাত্রে ভিডিওটা আমি শ্যুট করছিলাম না, কিন্তু আমার মামা অল্প ভিডিও ক্লিপ তুলে নিয়েছে, কারণ পড়াশোনা করবে না, বলছে মা আমি পড়বো না, আমি একটু ভিডিও বানাই। তো বাচ্চাদের মন, এখন হয়তো তখন পড়তে ওর ইচ্ছে হয়নি, যার জন্য। আর মা ডক্টর দেখিয়ে নিয়েছেন, তো ওনার আগামীকাল অর্থাৎ শনিবার আরও একটা টেস্ট আছে, টেস্ট করিয়ে তারপর ওনারা আসবেন। শনিবার অনেকটাই রাত্র হয়ে যাবে, আর রোববার আমি আমার ঘরের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তারপর বারান্দায় দেখো আমার কাপড়গুলো এখানে মাসি রেখেছেন, তো এগুলোকে আমি একটু টেনে টুনে দিচ্ছি, কারণ আমার না কাপড়ের একটা হ্যাবিট আছে, টান টান করে না মেললে। উনিও অনেকটাই টান করে মেলেছেন, তারপরেও এই যে ব্যাড হ্যাবিট, টান করে না মেললে হয় না। এই দেখো ওই বেড কাভারটাকেও আমি টান টান করে মেলে দিচ্ছি। এটা আমার এমন ব্যাড হ্যাবিট না, কাপড়গুলোকে হাজার হুড়োতাড়া থাকলেও, যখনই আমার হুড়োতাড়া থাকে তাড়াহুড়োর মধ্যেও আমি এইভাবে করি। কি যে একটা ব্যাড হ্যাবিট আমার। আচ্ছা দেখো একটা জিনিস, এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আমার খুবই ভালো লেগেছে দেখে, তার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সয়াবিন আমার মাঝে আমি ঢেলে নিয়েছি, হঠাৎ আমি ভিজা জলে দেবো, তখনই দেখি যে দেখো আমার মা সয়াবিনগুলো কেটে না একদম ইজি প্রসেস, রান্নার জন্য খুব সুবিধে হয়। তো দেখো যখন মা এই ডাব্বার ভেতরে সয়াবিনগুলো রেখেছেন প্যাকেট থেকে, নিশ্চয় তখন কেটে রেখেছেন, বা মা হয়তো এইভাবে রাখেন, আমি তো সবগুলো জিনিস জানি না। তো দেখো দাঁড়াও আমি তোমাদেরকে দেখাই ভালো করে। এই দেখো, দেখেছো একদম পুরো কাটাকুটি করে রেডি করে রাখা, যাতে রান্নার সময় কোনো সমস্যা না হয়। আমি ভেবেছিলাম এগুলোকে ভিজিয়ে, আমি যেভাবে করি ভিজিয়ে কাটি, তো দেখো মা একদম প্যাকেটের ভেতরেই কেটে রেখে দিয়েছেন, দেখেছো? সরি, প্যাকেট থেকে খুলে ডাব্বার ভেতরেই কেটে রেখে দিয়েছেন। তো হলো না একটা ইজি প্রসেস, আমার এই জিনিসটা দেখে খুবই ভালো লেগেছে, তার জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আবার পরে ফিরে আসছি, কেমন? এগুলোকে এখন ভিজিয়ে দিই। বাবা চক থেকে সরাও না, বাবা বন্ধ করো। তো দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে সন্ধ্যাবেলা আমার ভিডিও করার কোনো প্ল্যান ছিল না, বা আসলে আমার ভালো লাগছিল না। আর দেখো মা একে চলে গিয়েছেন, তো মনটা একটু খারাপ লাগছে, কারণ মাকে দিয়েই তো বাবার বাড়ি হয় না, তার জন্য আমার ভালো লাগছিল না। কিন্তু সোনা জেদ করছে, কখনো কখনো বাচ্চাদের জেদের কাছে মাকেও হার মানতে হয়, মা বাবাকেও হার মানতে হয়। তো ও এরকম কোনো দিন করে না, ও আমাকে বলে না। তো আজ ওরও আসলে ভালো লাগছিল না, আমার মা বাবা ঘরে নিয়ে, তো বুঝতে পারছো ঠাকুমা তো অসুস্থ, উনি তো মানে ওদের সঙ্গে ঠিকঠাকভাবে খেলাধুলা এখন আর আগের মতো করতে পারেন না। তো যার জন্য ওরও মনটা খারাপ, আর সবাই এটাই ভাবছে বসে বসে। তো যাই হোক, মায়ের তো রিপোর্টগুলো আর সপ্তাহখানেক পরে দেবে, কি হয় তো দেখা যাক। এইটা হলো রোববারের সকালবেলা, তো আমি ভাইকে বলেছি কয়েকটা ফুল তুলে নিতে। তো ভাই ফুলগুলো তুলছে, আর ও পুজোটা আজ ওই দেবে, আমার আর ভালো লাগছে না। আমি বলছি তুই পুজোটা দিয়ে দে, কারণ আমি ঘরে চলে যাব। তো আমার কাপড়গুলো সব অনেকটা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, আমার আর বাচ্চাদের। তার মধ্যে তো একটা বৃষ্টির মতো ছিল, অল্প অল্প বৃষ্টিও হয়েছে। তো তার জন্য ও ফুলগুলো তুলছে, আর ও ফুল তুলে ঠাকুর পুজো দিয়ে তারপর, কারণ এখন অনেকটাই সকালবেলা, তারপরও উঠানটা স্নান করে নিয়েছে, উঠোনটা একটু ও ঝাড়ু দিয়ে দেবে।
তো তারপর এ পাশের ফুলগুলোও তুলেছেন। তো ও বলছে আজ উঠোনটা আমি ঝাড়ু দিয়ে দেবো, কারণ মাসি তো ডেইলি মাসির পক্ষে আসা সম্ভব না, আর মাসি 2 দিন এসেছেন। তো তো বললাম যে উনার ঘরেও ছোটো একটা বাচ্চা আছে, তো ও পুজো দিয়ে উঠোনটা তারপর ও ঝাড়ু দিয়ে নেবে, তারপর হাত পা ধুয়ে আসবে। ও বলছে আমি আর পারছি না, আমার আর ভালো লাগছে না, আমি তার জন্য ওই আজ পুজোটা দিয়ে দিচ্ছে। আর তারপর দেখো যেই কথা সেই কাজ, আমি রোববার দিন ঘরে চলে আসি, এসে রান্নাঘরটা, এটা পরের দিন সোমবার, রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিলাম, ঘরটাকেও মোটামুটি একটু পরিষ্কার করে নিলাম। সোনা পাপা এসেছে, এখন আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি, আর পাপা সোনা এসেছে। তো পাপা সোনা এসে, তো পাপা সোনার যেটা কাজ আছে ও সেই কাজটাই করছে। তো জেদ করছিল, তারপর ওকে আমি কাউন্টার টপের উপর বসি, যেটা করতে হয় মাঝে মধ্যে যখন বেশি জেদ করে। তো তারপর রান্নাবান্নাটা করে নিচ্ছি। আর আজকের মতো আমি এখানেই বিদায়। দেখো আমি এই জায়গাটাকে মুছে নিচ্ছি, তারপর ওকে বসিয়ে দেবো, কারণ জল পড়েছে, তো ওকে মুছে তারপর বসিয়ে দেবো। আর বন্ধুগণ, আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার দেখা হবে কোনো একটি নতুন ব্লগে। তবে আরও একটা কথা, আমি কিন্তু এই কয়দিন আর ব্লগ বানাবো না, কারণ আমি একটু রেস্ট নেব, তারপর আবার শুরু হয়ে যাবে, তারপর আবার লেগে পড়বো। এগুলো এডিট করতে অনেকটা টাইম লাগে, তোমরা তো জানো। তার জন্য আমি কয়েকদিন আর আপাতত ব্লগটা বানাচ্ছি না। তো কয়েকদিন তোমাদের সঙ্গে দেখা হবে না, আবার যখন শুরু করব তখন তোমাদের সঙ্গে দেখা হবে। তো এখন আমি চললাম, টাটা। কেমন?